যে ঠাকুরটাতে পুজো করলাম ওইটার নাম হলো রাধা মাধব। হ্যাঁ আমাকে বলেছে ওই ভালো মেয়েটা। হ্যাঁ আমার একটা বন্ধু ঠাকুর আছে তার নাম হলো জয় বজরংবলী। আমি তাকে ফোনও করি মাঝে মাঝে। তোমার বন্ধু ঠাকুরটার নাম জয় বজরংবলী তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে জয় বজরংবলী বলতে? হ্যাঁ জয় বজরংবলী না না। আচ্ছা শোনো, বলছি তোমার এই বড়ের ঘরে আরেকটা ওই বজরংবলী ঠাকুর আছে জানো তো, যেটা তুমি প্রতিষ্ঠা করেছিলে, তোমার মনে আছে? তুমি সেটা স্থাপন করেছিলে দিয়ে। তাকাও মনে আছে তোমার এই বড়ের ঘরেতে রয়েছে তোমার। তুমি শোনো তো এদিকে শোনো। বলছি যে শোনো না, আমি তো এখন রাধা মাধব ঠাকুরের পুজো করলাম। হ্যাঁ আমি কিন্তু সন্ধ্যেবেলা জয় বজরংবলী পুজো করবো, ঠিক আছে? তুমি সন্ধ্যেবেলা আমাকে জয় বজরংবলীর মন্দিরে নিয়ে যাবে তো? বলো নিয়ে যাবে তো? হ্যাঁ 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 দাদা ভাই, তোমাকে নিয়ে যাও বজরংবলী মন্দিরে, নিয়ে যাও। হ্যাঁ আর্যদা, নিয়ে যাও ওকে। হ্যাঁ বদবাবু, মা জননীকে তুমি নিয়ে যাও। নিয়ে যা পড়তে ভাই, একটু দেখ না যদি রিয়ার কিছু মনে পড়ে। বল নিয়ে যাবে তো? বজরংবলীর কাছে গেলে না আমার সব কথা মনে পড়ে যাবে। হ্যাঁ সব কথা মনে পড়ে যাবে। হ্যাঁ নিয়ে যাবো তো দিয়া, নিশ্চয়ই নিয়ে যাবো। তোমাকে বজরংবলীর কাছে নিয়ে যাবো। নিয়ে যাবে বলেছে, নিয়ে যাবে। তুমি সেরম কোনো কাজে আমাকে বাধা দিও না প্লিজ, যেগুলো করে আমি দিয়াকে সুস্থ করে তুলতে পারি। ওকে? আমার তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি তো চাই মেয়েটা আজকে নাচে শুতে যাক। মার্ভেলাস, দারুণ উপায় ভেবেছে মেয়েটা। ও যদি নিজে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা নিজেই করে নিতে পারে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে? আমার একেবারেই ইচ্ছে নেই, কিন্তু যেহেতু তুমি এত করে যেতে চাইছো, মেয়েটার কিছু মনেও পড়ে যেতে পারে, তাই। তোর মনে আছে আমরা ভাবছিলাম যে দিয়ার যখন স্মৃতি ফিরে আসবে, দিয়া যখন সবটা জানতে পারবে যে আমরা ত্রিনার কাছে বিকিয়ে গেছি, বর্ধভাই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তখন তো ভেঙে পড়বে। আচ্ছা এমনটা তো নাও হতে পারে, দিয়া তো ভেঙে নাও পড়তে পারে। দিয়া তো প্লেয়ার তাই না? ও হয়তো মাঠে নামবে, ত্রিনার বিরুদ্ধে লড়াইয়ে নামবে। হ্যাঁ হতে পারে না? না ভাই না, লড়াই এ সমস্ত কথা বলিস নি ভাই, আমার শুনতে একটু ভালো লাগে না। আর বড়নাথ বাবু ওকেও আর লড়াই করতে দেব না। বড়নাথ বাবুকে লড়াই করতে দেব না। কিন্তু ঠাম্মি, লড়াইটা তো আমাদের করতেই হবে, আর এই লড়াইতে আমাদের সবাইকে জেতাবে শুধুমাত্র দিয়াই তো শিখিয়েছে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে, লড়াই করতে। হ্যাঁ, সারা জীবন আমাদের লড়াই করে কেটে যাবে, আর আপনার ঠাকুর ওপরে বসে বসে মজা দেখবেন আর তার লীলা চালিয়ে যাবে। কি বলছো তুমি বৌমা? আমার রাধা মাধবের সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো? এছাড়া আর কি বলবো মা? আপনার ঠাকুরের ওপর থেকে আমার বিশ্বাস ভরসা সবই উঠে গেছে। না, সারাটা দিন নার্সিংহোমে আইসিইউর বাইরে বসে থাকি, চোখের সামনে মানুষটাকে কষ্ট পেতে দেখি, কিন্তু কিচ্ছু করতে পারি না। আমার জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গেল। আপনার ঠাকুর কিছু করছেন না, কিছু করবেন না, যা কিছু আমাদেরই করতে হবে। তুমি কি করতে চাইছো মা? আমি ত্রিনাথ দেওয়া সমস্ত টাকা শোধ করে দিতে চাই। টাকা দেওয়ার নামে আমাদের কৃতদাস বানিয়ে রাখা, এটা আমি আর সহ্য করতে পারছি না। তাই ত্রিনার সব ঋণ আমি শোধ করে দিতে চাই। তিস্তা যেমন মন্তেশ্বরী স্কুলে পড়ানোর কথা ভেবেছে, নিহার যেমন বুটিকে কাজ করার কথা ভেবেছে,
তেমনি তেমনি আমিও কিছু করতে চাই। তুমি কাজ তুমি মা, আমরা পারবো, তুমি বিশ্বাস করো। মেজদা ভাইয়ের মতো চেষ্টা করছে। আমি একটা বেটার কোনো কোম্পানিতে কাজ পাবো। তুমি একটু আমাদের উপর ভরসাটা রাখো মা। তোদের সবার উপর আমার ভরসা আছে রে। আমি জানি তোরা সবাই পারবি, কিন্তু আমিও কিছু করতে পারি কি না সেটা একবার দেখতে চাই। তোরা কেন শুধু আমার ভরসার পাত্র হবি, আমিও তোদের ভরসার পাত্র হতে চাই। তাই আমি ঠিক করেছি আমি হোম ডেলিভারির ব্যবসা করব। বেটা, তুমি কি রানীকে বজরংবলীর মন্দিরের সামনে থেকে ফলো করতে করতে ফাংশনের দিকে যাবে? নো মম, আমার বজরংবলী মন্দিরে যাওয়ার কোনো দরকারই নেই। আমি এখান থেকে স্ট্রেট ফাংশনে চলে যাচ্ছি। আমি রাজুবাবুকে বলে রেখেছি যে পুরো শোটা আমার ফোনে ভিডিও রেকর্ডিং হবে বলে রেখেছি ঠিকই, তবে লোকটাকে আরেকবার আমি বুঝিয়ে দিতে চাই আমি স্ট্রেট ফাংশনে যাচ্ছি। মেয়েটাকে তো আজ ফাংশনে আসতে হবে মম, আসতে হবেই। ওকে ফাইন। ও ম্যাডাম, আমি একটু কথা বলি। বলছি ও দিদিমণি, যা করবে খুব সাবধানে ভেবেচিন্তে করো, কিন্তু মেয়ে কিন্তু খুব ঘোরেল আছে। হ্যাঁ সুমিতাদি, তুমি মাঝে মাঝে কি যেন কথাটা বললো, কেঁচো হয়ে গেছে। মেয়েটা কিন্তু তোমার দিদিমণির কাছে কেঁচোই হয়ে গেল। মেয়েটা আজকের শোতে নাচবে, আর ওর এই নাচের পুরো ভিডিও রেকর্ডিংটা আমার ফোনে থাকবে। আমি ভিডিও রেকর্ডিংটা বাড়ির সবাইকে দেখাবো, তারপর বাড়ির সবাই মানতে বাধ্য হবে যে মেয়েটা দিয়া নয়, মেয়েটা রানী। দিয়া মারা গেছে, আর মরা মানুষ কখনো ফেরত আসে? হ্যাঁ, মা সত্যি? হ্যাঁ, রান্না বান্না তো মোটামুটি করতেই পারি, তাই সেটা করতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া এককালে তো গান পিয়ানো সবই শিখেছিলাম। আপনি যান ম্যাডাম, আপনি যান, গিয়ে টেনের মাস্কটা খুলে দিন। যান যান যান। আজ আর তুমি আমার হাত থেকে পালাতে পারলে, যতই নিজেকে আড়াল করো। আমি জেনে গেছি তুমি কে।